नमस्कार बंधुरा आजकेर भिडियोते बाच्चादेर 10टिरो बेशी पिडियाट्रिक ड्रप्स एबं तार व्यवहार एबं डोज सम्पर्के किन्तु आलोचना करब। और जे ड्रप्सगुलो किन्तु बाच्चादेर मध्य सबथेके बेशी परिमाण किन्तु व्यवहार करा हये थाके सेई सब ड्रप्सगुलो किन्तु सम्पर्के जानबो। सो आमी फार्मासिस्ट दीप, चलुन भिडियो शुरू करा जाक। तार आगे आपनि यदि आमार चैनेले नतुन हये थाकेन ताहले अवश्यई आमार चैनेलटिके साबस्क्राइब करबेन। सबार प्रथमे आमरा एकटी खूबই कमन ड्रप्स दिए शुरू करब, जेटा हच्छे किन्तु प्यारासिटामल ड्रप्स, जार ब्रैंड नेम आछे किन्तु क्रसिन ड्रप्स नामे आपनारा पेये जाबेन। एछाड़ा क्यालपल ड्रप्स नामे किन्तु पेये जाबेन। और दुटोकाई किन्तु जीएसके फार्मासिउटिकल किन्तु मैनुफैक्चार करे। और स्ट्रेंथ कि आछे 100 mg पर ml, अर्थात प्रति एमएल किन्तु 100 mg प्यारासिटामल किन्तु मिलित रयेछे। सो भिडियो शुरूते आपनादेर एकटी कथा बोले राखी, सेटी हच्छे किन्तु देखुन आमादेर मार्केटे जे सिरापगुलो अ্যাভেলেবল आछे सेगुलो हच्छे किन्तु प्रति 5 ml किन्तु स्ट्रेंथ करा हय। और जे ड्रप्सगुलो हय सेगुलो किन्तु प्रति एमएल अर्थात प्रति 1 ml कत mg मेडिसिन आछे सेई हिसाबे किन्तु स्ट्रेंथ करा हय। सो ड्रप्स और सिरापेर पार्थक्य एटी किन्तु आपनादेर बुझते हबे। सो यूजेस कि आछे प्यारासिटामल ड्रप्सের ফিভারের জন্য ইউজ করা হয়ে থাকে এবং মাইল্ড টু মডারেট পেনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ জ্বরের জন্য, এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের ব্যথার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর এখানে যে প্যারাসিটামল আছে সেটা হচ্ছে প্যারাসিটামল হচ্ছে কিন্তু একটি অ্যান্টিপাইরেটিক প্লাস অ্যানালজেসিক। অ্যান্টিপাইরেটিক মানে কি, অর্থাৎ যে মেডিসিনগুলো কিন্তু আমাদের জ্বর ফিভার কম করে সেই সব মেডিসিনগুলোকে কিন্তু অ্যান্টিপাইরেটিক বলা হয়ে থাকে। আর যেসব মেডিসিনগুলো কিন্তু আমাদের ব্যথা কম করে সেই সব মেডিসিনগুলো কিন্তু অ্যানালজেসিক বলা হয়ে থাকে। সো প্যারাসিটামল কিন্তু অ্যান্টিপাইরেটিক প্লাস অ্যানালজেসিক্স। ডোজ কি আছে 10 থেকে 15 mg কেজি পার ডোজ, অর্থাৎ প্রতি সিঙ্গেল ডোজে কিন্তু 10 থেকে 15 mg কেজি পার হিসাবে কিন্তু দিতে হবে। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 10 ইকুয়াল টু কিন্তু 100 mg কিন্তু প্যারাসিটামল 10 কেজি ওজনের বাচ্চাটাকে কিন্তু সিঙ্গেল ডোজে অর্থাৎ সকালে একবার দিতে হবে আর রাত্রে একবার দিতে হবে। আর আমরা প্রয়োজন পড়লে কিন্তু মাঝখানে আরেকবার কিন্তু আমরা দিতে পারি। সো এখানে প্রতি এমএলএ কিন্তু প্যারাসিটামল মিলিত রয়েছে কিন্তু প্রতি এমএলএ রয়েছে 100 mg। সো আমাদের 10 কেজি ওজনের বাচ্চাটাকে কিন্তু 100 mg দিতে হবে। সো 1 ml করে যদি আমরা সকালে একবার দিই 10 কেজি ওজনের বাচ্চাটাকে এবং 1 ml যদি রাত্রে একবার দিই তাহলে কিন্তু আমাদের যে ডোজ আছে সেটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। এছাড়া আপনি যদি ডোজ ক্যালকুলেট করতে না চান তাহলে কিন্তু যে ক্যালপল ড্রপস অথবা ক্রসিন ড্রপসের পিছনে কিন্তু এই চার্টটি দেওয়া রয়েছে। সো আপনি এই চার্টটি ফলো করেও কিন্তু আপনার যে ডোজ আছে সেটা কিন্তু আপনি দিতে পারেন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডমপিরিডন ড্রপস। সো ডমপিরিডন ড্রপসের পপুলার ব্র্যান্ড হচ্ছে কিন্তু ডোমেস্টাল নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটি কিন্তু 5 ml এর সঙ্গে আসে। আর এই ড্রপসটি কিন্তু টরেন্ট ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর স্ট্রেন্থ কি আছে 10 mg পার ml, অর্থাৎ প্রতি এমএলএ কিন্তু 10 mg কিন্তু ডমপিরিডন কিন্তু মিলিত রয়েছে। ইউজেস কি আছে ভমিটিংয়ের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে এবং অ্যাসিড রিফ্লাক্সের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ বাচ্চাদের মধ্যে বমির সমস্যা এবং গ্যাসের সমস্যার জন্য কিন্তু ডমপিরিডন ড্রপস ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে 0.2 থেকে শুরু করে 0.4 mg কেজি পার ডোজ বিফোর মিলস, অর্থাৎ বাচ্চাদের কিন্তু এই ড্রপসটি কিন্তু খাবার আগে কিন্তু খেতে দেওয়া হয়। সো আমরা ডোজ কীভাবে ক্যালকুলেট করব, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 0.2 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 2 mg কিন্তু আমাদের ডমপিরিডন কিন্তু 10 কিলো ওজনের বাচ্চাটাকে সকালে একবার এবং রাত্রে একবার আমাদের দিতে হবে। সো এখানে কিন্তু প্রতি এমএলএ 10 mg মিলিত রয়েছে। সো 10 mg থেকে আমরা কিভাবে 2 mg ক্যালকুলেট করব, দেখুন আপনাদের ডোজ ক্যালকুলেট করার আগে কিন্তু আরেকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কিন্তু 1 ml সমান হচ্ছে কিন্তু 20 ড্রপস, অর্থাৎ 1 ml সমান হচ্ছে কিন্তু 20 ফোঁটা। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, 1 ml সমান 20 ফোঁটা। সো 20 ফোঁটায় কত mg আছে, 20 ফোঁটায় আছে কিন্তু 10 mg, 20 ফোঁটায় আছে 10 mg। সো 1 ফোঁটায় কত mg আছে, সো 20 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে হচ্ছে কিন্তু আমাদের 0.5। সো আমাদের 1 ফোঁটায় আছে কিন্তু 0.5। সো 4 ফোঁটায় আছে কিন্তু আমাদের 2 mg। 1 ফোঁটায় 0.5 হলে আমাদের 2 ফোঁটায় হচ্ছে কিন্তু 1 mg আর 4 ফোঁটায় হচ্ছে কিন্তু 2 mg। সো আমরা যদি 4 ফোঁটা করে বাচ্চাটাকে 4 ফোঁটা করে 10 কেজি ওজনের বাচ্চাটাকে যদি সকালে একবার এবং রাত্রে একবার দিই তাহলে আমাদের যে ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের 3 নম্বর মেডিসিন হচ্ছে অনডামসেট্রান ড্রপস। সো এখানে কিন্তু আমি যে অনডামসেট্রান ড্রপসের কিন্তু আমি ছবি পাইনি, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে যে এমিসেট যে সিরাপ ফর্ম আছে তার কিন্তু ছবি দিয়ে রেখেছি। আর স্ট্রেন্থ আছে কিন্তু 2 mg 5 ml, এখানে কিন্তু 1 ml লেখা রয়েছে। সো এখানে কিন্তু পার 5 ml কিন্তু 2 mg হবে। সো এমিসেট অর্থাৎ অনডামসেট্রান ড্রপসের ইউজেস কি আছে নজিয়ার জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া ভমিটিংয়ের জন্য। সো অর্থাৎ বমি অথবা
বমি বমি ভাবের জন্য কিন্তু আন্ডার শর্ট টার্ম ড্রপস কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যারা 1 বছরের মধ্যে 1 থেকে 1.5 বছরের মধ্যে তাদের জন্য কিন্তু ডমপিরিডন ড্রপসই কিন্তু ম্যাক্সিমাম টাইম বমির জন্য ইউজ করা হয়ে থাকে। এবং তার থেকে বেশি বয়স হলে কিন্তু যে এমিসেট সিরাপ আছে অর্থাৎ সাসপেনশন সিরাপ ফর্ম আছে সেটা কিন্তু ইউজ করা হয়ে থাকে 1.5 বছরের উপরে বাচ্চাদের জন্য অথবা 2 বছরের উপরের বাচ্চাদের জন্য। ডোজ কী আছে 0.1 থেকে শুরু করে 0.15 mg kg পার ডোজ অ্যাজ পার নিডেড কিন্তু দেওয়া হয়। অর্থাৎ এসওএসে কিন্তু অন্ডারসেটান ড্রপস কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে, অর্থাৎ প্রয়োজন পড়লে বাচ্চাদের দেওয়া হয়, না হলে কিন্তু দেওয়া হয় না। সো আমরা দিনে 2 বার দিতে পারি অথবা অ্যাজ পার নিড কিন্তু আমরা দিতে পারি। আর ডোজ কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটা কিন্তু আপনাদের আগেরটাই কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি। এছাড়া কিন্তু আমি আগেও ভিডিও তৈরি করেছি যে বাচ্চাদের ডোজ কীভাবে ক্যালকুলেট করতে হয়। সো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু আপনারা ডোজ ক্যালকুলেশনের ভিডিও কিন্তু দেখে নিতে পারেন। আমাদের 4 নম্বর মেডিসিন হচ্ছে জিঙ্ক সালফেট ড্রপস। আর জিঙ্ক সালফেট ড্রপস আপনারা কী নামে পেয়ে যাবেন, ZN20 নামে পেয়ে যাবেন আপনারা। আর যেটাই কিন্তু ওয়ালেন্স ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর স্ট্রেংথ কী আছে 20 mg আছে কিন্তু প্রতি ml। ইউজেস কী আছে ডায়রিয়ার জন্য অথবা জিঙ্ক ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর ডিউরিং ডায়রিয়া বাচ্চাদের কিন্তু শরীরে জিঙ্কের ডেফিসিয়েন্সি হয়ে যায়। সো ডায়রিয়ার জন্য কিন্তু ডায়রিয়ার সময় কিন্তু বাচ্চাদের জিঙ্ক কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। ডোজ কী আছে 10 থেকে 20 mg পার ডে ফর 14 ডেজ। এখানে কিন্তু ডোজ কিন্তু বডি ওয়েট কিন্তু ওয়েট হিসাবে কিন্তু ক্যালকুলেট করা হয় না। 10 থেকে 20 mg কিন্তু করে কিন্তু 10 mg না হলে কিন্তু 20 mg করে কিন্তু বাচ্চাদের 14 দিন পর্যন্ত কিন্তু খেতে দেওয়া হয়। সো যদি আমাদের 10 mg দিতে হয় তাহলে 1 ml আছে 20 mg। সো 10 mg দিতে হলে কিন্তু আমাদের 0.5 ml করে কিন্তু 14 দিন পর্যন্ত দিতে হবে। আর 20 mg দিতে হলে কিন্তু 1 ml করে কিন্তু আমাদের 14 দিন পর্যন্ত কিন্তু বাচ্চাকে দিতে হবে। আমাদের 5 নাম্বার মেডিসিন হচ্ছে একটি প্রোবায়োটিক। সো প্রোবায়োটিকের কম্পোজিশন কী আছে ল্যাক্টোব্যাসিলাস। সো ল্যাক্টোব্যাসিলাস কি, ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া যেটা কিন্তু আমরা দইয়ের মধ্যে পেয়ে থাকি। সো এটা কি করে আমাদের যে ইউজেস কি আছে ডায়রিয়া অথবা গাট হেলথ, অর্থাৎ আমাদের ডায়রিয়ার সময় কিন্তু ইউজ করা হয়ে থাকে। গাট হেলথ কি আমাদের যে ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনের কিন্তু যে ডাইজেস্টিভ সিস্টেম আছে অর্থাৎ হজম সক্ষমতা বাড়াতে কিন্তু আমাদের ল্যাক্টোব্যাসিলাস সাহায্য করে। সো এটা আপনারা কী নামে পেয়ে যাবেন ভিজিল্যাক নামে কিন্তু পেয়ে যাবেন, যেটা কিন্তু টরেন্ট ফার্মাসিউটিক্যাল কিন্তু যেটাকে মার্কেটেড করে। ডোজ কী আছে 5 to 7 ড্রপস পার ডে, অর্থাৎ আমরা 5 থেকে 7 ফোঁটা কিন্তু এনার ডিভাইডেড ডোজও দিতে পারি অথবা সিঙ্গেল ডোজেও কিন্তু আমরা দিতে পারি। সো ডিভাইডেড ডোজে দেওয়া ভালো। সকালে 4 ফোঁটা এবং রাত্রে 4 ফোঁটা কিন্তু আমরা ডিভাইডেড ডোজে কিন্তু বাচ্চাদের দিতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কলিকাইড ড্রপস। সো কলিকেট ড্রপসের মেন যে কম্পোজিশন আছে সেটা হচ্ছে কিন্তু সিমিথিকন। আর এটা কিন্তু একটি খুবই ফেমাস ড্রপ, বাচ্চাদের মধ্যে কিন্তু স্টোমাক পেনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। বাচ্চাদের মধ্যে স্টোমাক পেন অর্থাৎ পেট গুড়গুড় অথবা পেটে ব্যথার জন্য, এছাড়া আমাদের যদি খাবার হজম না হয় ডাইজেস্টিভ ডিসকমফোর্ট, এছাড়া অ্যাসিড রিফ্লেক্সের জন্য কিন্তু কলিকেট ড্রপস কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর এটা কিন্তু 15 ml এর সঙ্গে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর কলিকেট ড্রপসের ডোজ কী আছে উল্টো সাইডে কিন্তু এখানে ডোজের যে কত কেজি ওজনের বাচ্চায় দিতে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তাছাড়াও কিন্তু আমি এখানে একটি আপনাদের সঙ্গে একটু টেবিল শেয়ার করেছি। সো এই টেবিলটি আমরা দেখে নেব যে কীভাবে বাচ্চাদের ডোজ দেওয়া হবে কলিকেট ড্রপসের ডোজ সিমিথিকনের। সো যারা নিউবর্ন আছে অর্থাৎ 0 থেকে 1 মাস বয়স যাদের, তাদের কিন্তু 0.2 ml থেকে শুরু করে 0.3 ml খাবার আফটার ফিডস অর্থাৎ দুধ খাওয়ার পরে কিন্তু আমাদের দিনে 3 থেকে 4 বার দিতে পারি। আর যারা বাচ্চা ইনফ্যান্টস আছে 1 থেকে 12 মাস বয়স, তাদের জন্য কিন্তু 0.3 থেকে শুরু করে 0.6 ml পার ডে দিনে কিন্তু 3 থেকে 4 বার কিন্তু আমরা দিতে পারি। আর 1 থেকে 5 বছরের জন্য বাচ্চাদের কিন্তু 0.6 ml থেকে শুরু করে 1 ml পর্যন্ত কিন্তু অ্যাজ পার নিড দিনে 3 থেকে 4 বার পর্যন্ত কিন্তু আমরা দিতে পারি। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেস্ট মিল্ক অর্থাৎ আমাদের বুকের দুধের সঙ্গে অথবা ফর্মুলা মিল্কের সাথে, এছাড়া আমরা সরাসরি ডিরেক্টলিও কিন্তু আমরা বাচ্চাদের কলিকেট ড্রপস কিন্তু পেট ব্যথার জন্য কিন্তু দিতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাম্ব্রোক্সল ড্রপস। সো অ্যাম্ব্রোক্সল ড্রপসের ব্র্যান্ড নেম আছে কিন্তু অ্যাম্ব্রোডিল ড্রপস নামে আপনারা পেয়ে যাবেন, যেটাই কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে, যেটা কিন্তু একটি খুবই পপুলার মেডিসিন। আর স্ট্রেংথ কী আছে 7.5 mg পার ml অর্থাৎ প্রতি ml কিন্তু 7.5 mg কিন্তু অ্যাম্ব্রোক্সল মিলিত রয়েছে। ইউজেস কী আছে কফ অর্থাৎ কাশির জন্য এবং মিউকাস রিলিফের জন্য, কাশি এবং আমাদের যে শ্লেষার সমস্যা তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে 1 থেকে 2 mg কেজি পার ডে হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 2 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 20 mg কিন্তু অ্যাম্ব্রোক্সল কিন্তু সারাদিনে খেতে দিতে হবে ইন আ ডিভাইডেড ডোজ। সো
এখানে কিন্তু প্রতি এমএল 7.5 mg মিলিত রয়েছে, মোটামুটি 3 ml কিন্তু আমাদের বাচ্চাটাকে সারাদিনে দিতে হবে। সো 1.5 ml যদি আমরা সকালে দিই এবং 1.5 ml যদি আমরা রাত্রে দিই তাহলে কিন্তু আমাদের যে ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মাল্টিভিটামিন ড্রপস, যার ব্র্যান্ড নেম আছে কিন্তু জিঙ্কোভিট ড্রপস নামে আপনারা পেয়ে যাবেন। আর ইউজেস কী আছে, নিউট্রিশনাল সাপ্লিমেন্টের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, যারা নিউবর্ন আছে তাদের 0 থেকে 6 মাস পর্যন্ত বয়স তাদের জন্য কিন্তু 0.5 ml করে দিনে একবার, আর যারা 6 থেকে 12 মাসের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু 0.5 ml থেকে 1 ml করে দিনে একবার, আর যারা 1 থেকে 5 বছরের বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 ml করে কিন্তু দিনে একবার কিন্তু দেওয়া হয়ে থাকে। আমাদের 9 নম্বর মেডিসিন হচ্ছে নিওপেপটাইন ড্রপস। সো এটিও হচ্ছে কিন্তু একটি খুবই পপুলার মেডিসিন, আর নিওপেপটাইন হচ্ছে কিন্তু একটি মেডিসিনের ব্র্যান্ড নেম। আর এটা কিসের জন্য ইউজ করা হয়ে থাকে, ইনডাইজেশন, এছাড়া পোস্ট মিল ডিসকমফোর্ট এবং ডাইজেস্টিভ এনজাইমের জন্য কিন্তু ডাইজেস্টিভ এনজাইম ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো এটা হচ্ছে কিন্তু একটি জাইম সিরাপ, অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে অর্থাৎ আমাদের খাবারকে কিন্তু হজম করতে কিন্তু সাহায্য করে। আর এটি কিন্তু খুবই একটি পপুলার মেডিসিন। আর ডোজ কী আছে, যারা 6 থেকে 12 মাসের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু 10 ফোঁটা করে কিন্তু দিনে 2 বার দেওয়া হয়ে থাকে, আর যারা 1 থেকে 5 বছরের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু 15 ফোঁটা করে দিনে 2 বার কিন্তু দেওয়া হয়ে থাকে। আর নিওপেপটাইন ড্রপসের কিন্তু সিরাপ ফর্মও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট ড্রপস, যেটা হচ্ছে কিন্তু একটি আয়রন মেডিসিন। সো কিসের জন্য ইউজ করা হয়ে থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য ইউজ করা হয়ে থাকে। আর ব্র্যান্ড নেম কী আছে, অরোফার এক্সটি নামে পেয়ে যাবেন। আর স্ট্রেংথ হচ্ছে কিন্তু প্রতি এমএলএ 10 mg কিন্তু ফেরাস অ্যাসকর্বেট মিলিত রয়েছে। ডোজ কী আছে, 3 থেকে 6 mg কেজি পার ডে হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, যার কম্পোজিশন আছে কিন্তু সেফিক্সিম ড্রপস। সো সেফিক্সিমের ড্রপস আপনারা কী নামে পেয়ে যাবেন, ট্যাক্সিমো ড্রপস নামে পেয়ে যাবেন। এছাড়া জিফি নামেও কিন্তু মার্কেট অ্যাভেলেবেল আছে। স্ট্রেংথ কী আছে, 25 mg পার ml, অর্থাৎ প্রতি এমএলএ কিন্তু 25 mg কিন্তু সেফিক্সিম মিলিত রয়েছে। ইউজেস কী আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের ইউটিআই ইনফেকশন যেটা হচ্ছে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এছাড়া আরটিআই যেটা হচ্ছে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নাক কান গলার যে কোনো ধরনের ইনফেকশন, এছাড়া আমাদের ব্লাডের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু সেফিক্সিম ড্রপস কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো বাচ্চাদের মধ্যে কিন্তু সবার প্রথমে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু সেফিক্সিম অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু শুরু করা হয়ে থাকে। আর এটি হচ্ছে কিন্তু 3rd জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। ডোজ কী আছে, 8 mg কেজি পার ডে ইন আ ডিভাইডেড ডোজ, অর্থাৎ কোনো বাচ্চার যদি 10 কিলোগ্রাম হয়ে থাকে সো 10 × 8 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 80 মিলিগ্রাম কিন্তু সেফিক্সিম বাচ্চাটাকে সারা দিনে খেতে দিতে হবে। সো 40 মিলিগ্রাম কিন্তু আমাদের সকালে দিতে হবে 10 কেজির জন্য বাচ্চাটাকে, আর 40 মিলিগ্রাম কিন্তু আমাদের রাত্রে খেতে দিতে হবে 10 কেজির জন্য বাচ্চাটাকে। আমাদের 12 নম্বর মেডিসিন হচ্ছে সেপোডক্সিম ড্রপস। সো সেপোডক্সিম ড্রপস কিন্তু আপনারা জিডোসেপ ড্রপস নামে কিন্তু মার্কেট অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেটাকে কিন্তু ম্যাকলিওয়ার্স ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর যার স্ট্রেংথ আছে কিন্তু 25 mg পার ml, অর্থাৎ 25 mg কিন্তু প্রতি ml মিলিত রয়েছে। আর এটি হচ্ছে কিন্তু 3rd জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। আর এটা হচ্ছে কিন্তু একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ 2 ধরনের ব্যাকটেরিয়ার উপর কিন্তু ইকুয়ালি এফেক্টিভ। ইউজেস কী আছে, অ্যাকুইট ওটিস মিডিয়া এয়ার ইনফেকশন, অর্থাৎ আমাদের মিডিয়ার ইনফেকশন, আমাদের কানের মধ্যেখানের ইনফেকশন, এছাড়া প্রাঙ্গাইটিস, এছাড়া টনসিলাইটিসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ যেটাকে কিন্তু আমরা স্ট্রেপ থ্রট বলে জানি, গলার ইনফেকশন স্ট্রেপ থ্রট বলে জানি, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া নিউমোনিয়া, তার সঙ্গে ব্রোঙ্কাইটিস, এছাড়া স্কিন সফট টিস্যু ইনফেকশনের জন্য কিন্তু সেপোডক্সিম ইউজ করা হয়ে থাকে। এছাড়া আমাদের ব্লাডের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু সেপোডক্সিম খুবই ভালো কাজ করে। সো ডোজ কী আছে, 10 mg কেজি পার ডে ইন আ ডিভাইডেড ডোজ, অর্থাৎ কোনো বাচ্চার যদি 10 কিলোগ্রাম হয় সো 10 × 10 ইকুয়াল টু কিন্তু 100 mg সেপোডক্সিম কিন্তু বাচ্চাটাকে সারা দিনে খেতে দিতে হবে। সো আমাদের 50 mg কিন্তু সকালে দিতে হবে এবং 50 mg কিন্তু রাত্রে দিতে হবে। সো এখানে কিন্তু 1 ml রয়েছে 25 mg, সো 2 ml কিন্তু আমাদের 10 কেজির বাচ্চাটাকে 2 ml কিন্তু সকালে দিতে হবে এবং 2 ml কিন্তু আমাদের রাত্রে দিতে হবে। সো এই ছিল কিন্তু আজকের বাচ্চাদের পিডিয়াট্রিক ড্রপসের উপরে ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, দয়া করে আপনারা কিন্তু সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র হচ্ছে কিন্তু এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।